সুপ্রিয় বন্ধুরা, অল এমসিকিউ এক্সাম জার্নি তার মানে এই আমেজের পক্ষ থেকে আজ আপনারা ত্রিভুজের সংখ্যা নির্ণয় পদ্ধতির ক্ষেত্রে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নবমতম গ্রেডের দুইটি আপনারা জ্যামিতিক তথ্য দেখবেন এবং ইজিভাবে যে কোনো জ্যামিতিক সংখ্যা নির্ণয় পদ্ধতি এক নজরে শিখে নিন। দেখুন বন্ধুরা, এক নম্বর প্রশ্ন বলেছে নিচে ছবিতে মোট কয়টি ত্রিভুজ বা ট্রায়াঙ্গল আছে। দেখুন এখানে দুইটা দেওয়া আছে, এই হলো ত্রিভুজ, এটা আছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং নবমতম গ্রেডে আসছে, এবং এইটা চতুর্ভুজের মাধ্যমে এখানে কয়টি ত্রিভুজ আছে, আর এই প্রশ্নটা আছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নবমতম গ্রেডে। তাহলে এই কয়টি ত্রিভুজ সংখ্যা এবার নির্ণয় করা কৌশল খুব মনোযোগ দিয়ে এইবার কথাগুলো লক্ষ্য করে শুনুন। তাহলে বন্ধুরা, এমন ত্রিভুজের সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আপনাকে যা যা করতে হবে, তার মানে এইরকম যে ত্রিভুজ দেওয়া থাকবে এই ত্রিভুজের ক্ষেত্রে আপনি প্রথমে একটা ত্রিভুজের সংখ্যা বের করবেন, তারপরে দুইটা ত্রিভুজের সংখ্যা বের করবেন, তারপরে তিনটা, তারপরে চারটা, তারপরে পাঁচটা। তার মানে এখানে যতগুলো আপনি ত্রিভুজ এইভাবে পাবেন সেই কটার সংখ্যা আপনি বের করলে ইজিভাবে উত্তরমালা পাবেন। কিভাবে এবার দেখুন। তাহলে বন্ধুরা, এই ত্রিভুজ চিত্র থেকে তাহলে দেখুন এই প্রথম আপনাকে একটি করে ত্রিভুজ সংখ্যা নির্ণয় করবেন। তাহলে একটি করে ত্রিভুজ হচ্ছে কি, দেখুন এই 1 2 3 4 5, তার মানে প্রথম পাচ্ছেন 1 2 3 4 5, তার মানে 5টি ত্রিভুজ পাচ্ছেন প্রথমে। তাহলে এই একটি করে ত্রিভুজ নির্ণয় করার পরে এবার আপনাকে বের করতে হবে দুইটি করে ত্রিভুজ নির্ণয় করার সংখ্যা। তাহলে আপনি এখানে লক্ষ্য করুন, এই 1 এবং এই 2 মিলে একটা ত্রিভুজ হয়, আবার দেখুন এই 2 এবং 3 মিলে আরেকটা ত্রিভুজ হয়, আবার এই 3 এবং 4 মিলে কখনো ত্রিভুজ হয় না। এইবার দেখুন এই 4 এবং 5 মিলে আরেকটা ত্রিভুজ হয়, আরেকটা হলো এই 5 এবং 1 মিলে আরেকটা ত্রিভুজ হয়। তার মানে দেখুন এই 1 2 মিলে একটা, 2 3 মিলে একটা, এই 4 5 মিলে একটা এবং 5 1 মিলে কয়টা, টোটাল 4টি ত্রিভুজ এখানে পেলেন দুইটি করে। তাহলে বন্ধুরা, এই দুইটা ত্রিভুজ সংখ্যা গণনার পর এবার আপনাকে দেখতে হবে তিনটা করে ত্রিভুজ সংখ্যা গণনা। তাহলে আপনারা লক্ষ্য করুন এখানে 1 2 3 এইভাবে কি কখনো ত্রিভুজ হয় না। তাহলে এইবার আপনি এই 2 3 4, তাহলে এভাবে কি ত্রিভুজ হয়, 100% হয়। আবার দেখুন এই 3 4 5, এই তিনটা মিলে কি ত্রিভুজ হয়, 100% হয়। তাহলে দুইটা পাওয়া গেল এইভাবে আর এইভাবে। আবার দেখুন এই 4 5 1 মিলে কখনো ত্রিভুজ হয় না। আবার দেখুন এই 5 1 2 কখনো ত্রিভুজ হয় না। তার মানে যখন তিনটা নেবেন তখন আপনি 1 2 3 এভাবে করবেন, আবার 2 3 4, আবার 3 4 5, আবার 4 5 1, আবার 5 1 2 এভাবে ঘুরাই ফেরাই দেখবেন যে তিনটা করে হয় কিনা। তাহলে তিনটা করে হচ্ছে 2 4 5 একটা, আর একটা হচ্ছে 3 4 5, তাহলে তিনটা করে হচ্ছে দুইটা। তিনটা করে ত্রিভুজ বের করার পর আপনি দেখবেন 4টে করে ত্রিভুজ নির্ণয় করে বের করা যায় কিনা। তাহলে দেখুন 4টে করে কখনো ত্রিভুজ নির্ণয় করা যায় না সবভাবে, তার মানে 4টে হয় না, এটা হয় 0। 4 পরে এবার দেখবেন 5টি করে ত্রিভুজ নির্ণয় করা যায় কিনা। তাহলে দেখুন এই 1 2 3 4 5 এই সম্পূর্ণ মিলেই মূলত হলো একটা ত্রিভুজ। তাহলে 1 2 3 4 5 সম্পূর্ণ মিলে হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে বন্ধুরা, এই 1 থেকে 5 পর্যন্ত যে সংখ্যা আছে বা 5টা যে 1 থেকে 5টা টোটাল ত্রিভুজ আছে, এই ত্রিভুজের সংখ্যা না গণনায় দেখা গেল একটা করে হয় কয়টা, 5টি, 2টি করে হয় কয়টি, 4টি, এবং 3টি করে হয় হলো 2টি, এবং 4টি করে নাই, এবং 5টি করে হয় হলো। তাহলে বন্ধুরা, অতএব মোট ত্রিভুজ সংখ্যা এই 5 4 2 1 টোটাল হচ্ছে কয়টি, 12টি। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে খ 12টি। তার মানে বন্ধুরা, এই চতুর্ভুজ থেকে টোটাল কয়টি ত্রিভুজ আছে এটা বের করতে হবে। তার মানে আপনাকে প্রথম করতে হবে একটি করে ত্রিভুজ নির্ণয় সংখ্যা বের করতে হবে। তার মানে 1 2 3 4 5 একটি করে আছে, টোটাল কয়টি, 5টি। একটি ত্রিভুজ সংখ্যা বের করার পর আপনাকে দুইটি করে বের করতে হবে। তাহলে আপনি এখানে দেখুন এই 1 এবং 2 মিলে কখনো ত্রিভুজ গঠন হয় না, আবার এবং 2 এবং 3 মিলে কখনো ত্রিভুজ গঠন হয়। তাহলে এইটা একটা নিয়ে যাবে। আবার 3 এবং 4 মিলে কি ত্রিভুজ হয়, 100% হয়। আবার দেখুন এই 5 এবং এই 1 মিলে কি ত্রিভুজ হয় না, যেহেতু আপনাকে দুইটা করে নিতে হবে। আবার দেখুন এই 5 এবং 2 মিলে কি ত্রিভুজ হয়, 100% হয়। তাহলে আপনি এখানে পালেন দেখুন এই 2 3 একটা, এবং 3 4 একটা, এবং 4 5 একটা, এবং 5 2 এলো একটা। তাহলে টোটাল দুইটি করে পাইলেন কয়টা, 4টা। দুইটা করে বের করার পরে আপনাকে বের করতে হবে 3টি করে ত্রিভুজ সংখ্যা। তাহলে আপনি দেখুন এই যে প্রথমতে 1 2 3 এটা মিলে কখনো ত্রিভুজ হয় না। আবার দেখুন এই 2 3 4 এটা মিলে কখনো ত্রিভুজ হয় না। আবার দেখুন এই 3 4 5 মিলে কখনো ত্রিভুজ হয় না। তাহলে আপনাকে দেখুন এই 5 2 1 মিলে এই তিনটা মিলে কি ত্রিভুজ হয়, 100% হয়। তার মানে একটা মিলে ত্রিভুজ হচ্ছে কি 1 2 5, এই হলো একটি। তিনটা ত্রিভুজ করে বের করার পর আপনাকে দেখতে হবে 4টা ত্রিভুজ সংখ্যা আছে কিনা। তাহলে আপনি কখনো কি 4টা করে ত্রিভুজ হওয়া সম্ভব, কখনো হয় না। তার মানে 4টা নাই, তার মানে 4টা আছে কি শূন্য বা নাই। 4টি করে ত্রিভুজ সংখ্যা নির্ণয় করার পর এবার আপনি 5টি করে ত্রিভুজ সংখ্যা নির্ণয় করে দেখবেন। তাহলে এই 5টা মিলে কি কখনো একটা ত্রিভুজ হয় না, তার মানে এই 5টা নিয়ে কোনো ত্রিভুজ নাই, তার মানে শূন্য। তাহলে এই 1 থেকে 3 পর্যন্ত ত্রিভুজ সংখ্যা পাওয়া গেল। তাহলে একটি করে
ত্রিভুজ আছে টোটাল হলো 5টি, 2টি করে ত্রিভুজ আছে 4টি, আর 3টি করে ত্রিভুজ আছে কয়টি? 1টি। তাহলে টোটাল দেখুন ত্রিভুজ সংখ্যা এই 5 4 1, তার মানে টোটাল আছে 10টি। তাহলে এর সঠিক উত্তর 10টি। আর বন্ধুরা আপনারা এরকম জ্ঞান যদি জানতে চান তাহলে আমাদের এই ইউটিউব এবং ফেসবুক এর প্লেলিস্ট থেকে দেখুন এট এ গ্ল্যান্স অর নলেজ ফরএভার আমেজ, তার মানে আমেজের পক্ষ থেকে এইরকম অনন্য জ্ঞান ইজিভাবে শিখবেন এবং ইজিভাবে আপনার পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন সেই প্রত্যাশা রাখি, এবং নিয়মিত এখান থেকে এবং এই প্লেলিস্ট থেকে নিয়মিত ভিডিও দেখুন। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আমেজের পক্ষ থেকে আপনারা এই ত্রিভুজ সংখ্যা নির্ণয় করা কৌশল কিভাবে শিখলেন দয়া করে এই সম্পর্কে কমেন্ট করবেন। আর বন্ধুরা অবশ্যই দয়া করে আপনি এই ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনার শেয়ারের মাধ্যমে জন্য আরেকজন এই উপকার জ্ঞানটা লাভ করে সেই প্রত্যাশা আপনাদের কাছে। আর বন্ধুরা অবশ্যই যারা অল এমসিকিউ এক্সাম জার্নি তার মানে আমেজ ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে রাখুন। আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।